হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল রেসিপি নিয়ে। সামনেই কোজাগরি পূর্ণিমা। এই কোজাগরি পূর্ণিমায় প্রায় সকল বাঙালির ঘরেই দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। এই লক্ষ্মী পুজোয় দেবী লক্ষ্মীকে নিবেদিত ভোগের মধ্যে অন্যতম হল গুড়ের নারকেল নাড়ু। লক্ষ্মী দেবীর অন্যতম প্রিয় খাবার হলো নারকেল নাড়ু। নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেল কুড়ুনি দিয়ে নারকেল কুড়ে নিয়েছি। যে কড়াইতে নারকেল নাড়ুর পাক দেব সেই কড়াইতে প্রথমে 2 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম আখের গুড়। আখের গুড় নারকেল কোড়ার সাথে প্রথমে মেখে নিচ্ছি। নারকেল কোড়া ও আখের গুড় ভালোভাবে মেখে নিয়েছি। নারকেল নাড়ুর পাক বানানোর আগে এইভাবে নারকেল কোড়া ও আখের গুড় মেখে নিলে নারকেল নাড়ু আরও বেশি টেস্টফুল হয়। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পাক কন্টিনিউ নাড়ছি। পাক এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তেই নারকেল নাড়ু তৈরির পাক ধীরে ধীরে রেডি হয়ে যাবে। দেখুন, আস্তে আস্তে কড়ার গা থেকে পাক ছেড়ে আসছে। আমাদের নারকেল নাড়ু তৈরির পাক অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়ো পাকের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। নাড়ুর পাক রেডি হয়ে গেছে। একটি থালায় নারকেল নাড়ুর পাক ঢেলে রেখেছি। পাক কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের তালুতে অল্প ঘি মাখিয়ে নিলাম। পাক থেকে খানিকটা পরিমাণ নিয়ে 2 হাতের সাহায্যে নাড়ুর আকারে গড়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের নারকেল নাড়ু। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের নারকেল নাড়ু গড়ে নেবেন। একইভাবে আমি বাকি নারকেল নাড়ু গড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নারকেল নাড়ুর পাক যেন ঠান্ডা হয়ে না যায়। পাক ঠান্ডা হয়ে গেলে নারকেল নাড়ু গড়ার সময় শক্ত হয়ে ফেটে যাবে। এখানে আমি সব নারকেল নাড়ু গড়ে নিয়েছি। এইভাবে গুড়ের নারকেল নাড়ু বানালে নাড়ু ভীষণই টেস্টি হয় আর শক্ত হয়ে যায় না। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গুড়ের নারকেল নাড়ু। লক্ষ্মী পুজো ছাড়াও যে কোনো সময় বাড়িতে নারকেল এলে এই গুড়ের নারকেল নাড়ু বানিয়ে নেওয়া যায়। এরকম নতুন নতুন রান্নার সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেল ভুরিভোজের পাঠশালা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশন সেট করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা খুব সহজেই সেটি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের
পরিচিতদের সাথে ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।